আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো, তোমাদের ফাইনাল পরীক্ষা ডিসেম্বর মাসে। তাই তোমাদের পরীক্ষার সমস্ত প্রস্তুতি এগিয়ে নেওয়ার জন্য তোমাদের সাথে আছি আমি, রায়হান স্যার। আজকে আমি তোমাদের সাথে 35 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করব। 35 মার্কস অর্থাৎ আমার এই ভিডিওটির মাধ্যমে তুমি 35 মার্কের অ্যান্সার করতে পারবে। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের 3 নম্বর প্রশ্নটিতে কি থাকবে? রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তবে তোমাদের এই পোয়েমগুলো কিন্তু তোমাদের বইয়ের মধ্যেও থাকতে পারে, পাশাপাশি তোমাদের বইয়ের বাহিরেরও থাকতে পারে। যেটাই থাকুক না কেন, কোনো প্রবলেম নাই, তুমি অ্যান্সার করতে পারবে। এখন দেখো, এখানে একটা কবিতা, লিটল ড্রপস অফ ওয়াটার। এটা হচ্ছে কি তোমাদের বইয়ের একটা কবিতা, রাইট? এই কবিতাটি এখানে দেওয়া আছে যে লিটল ড্রপস অফ ওয়াটার, লিটল গ্রেনস অফ স্যান্ড মেক দ্য মাইটি ওশেন অ্যান্ড দ্য প্লিজেন্ট ল্যান্ড। So the little moments, humble through they be, make the mighty ages of eternity. তারপরে কি দেখো, so the little errors lead the soul away from the path of virtue, far in sin to astray. Little deeds of kindness, little words of love help to make earth happy like the heaven above. এখন শিক্ষার্থী বন্ধুরা, এখানে তুমি দেখলে এই পয়েন্টটি। এখন এই পয়েন্টটির মাধ্যমে তোমাদের কি করতে হবে? তোমাদের হচ্ছে মূলত অ্যান্সার করতে হবে বেশ কিছু প্রশ্নের। এ নাম্বার, অর্থাৎ এ নাম্বারের অ্যান্সার করতে হবে তোমাদের 3টা কোশ্চেনের। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। যেমন কোশ্চেনগুলো হচ্ছে কি, হোয়াট মেক দ্য মাইটি ওশেন। এখন যেই কবিতাই আসুক না কেন, যেই পোয়েমই আসুক না কেন, তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। কেন? কারণ তোমার এখানে বলা হয়েছে হোয়াট মেক দ্য মাইটি ওশেন। এই যে কোশ্চেন, এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমাদের এই যে কবিতার মধ্যে আছে, তাই না? সো যেহেতু আমাদের কবিতার মধ্যে আছে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। এখন তাহলে আমরা কবিতাটা ভালো করে পড়লে আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো যে মাইটি ওশেন, একটা ওশেন তৈরি করে কি, মানে এই যে বিশাল ওশেন, এটা কারা তৈরি করে? আমরা দেখি তো এখানে আছে কিনা। এই যে দেখো, বলা আছে লিটল ড্রপস অফ ওয়াটার, লিটল গ্রেনস অফ স্যান্ড মেক দ্য মাইটি ওশেন অ্যান্ড দ্য প্লিজেন্ট ল্যান্ড। তার মানে লিটল ড্রপস অফ ওয়াটারটাই কিন্তু একটা মাইটি ওশেন তৈরি করে। তাহলে আমরা একটু দেখি আমাদের অ্যান্সার। এই যে দেখো, যে লিটল ড্রপস অফ ওয়াটার মেক দ্য মাইটি ওশেন। তারপরে বলা আছে হোয়াট মেক দ্য প্লিজেন্ট ল্যান্ড। এটাও কিন্তু অ্যান্সার আছে কোশ্চেনে, তোমার কবিতার মধ্যে, যে লিটল গ্রেইনস অফ স্যান্ড মেক দ্য প্লিজেন্ট ল্যান্ড। এরপর বলা হয়েছে হোয়াট ক্যান মেক দ্য আর্থ হ্যাভেন, লিটল ডিডস অফ কাইন্ডনেস অ্যান্ড ওয়ার্ডস অফ লাভ ক্যান মেক দ্য আর্থ হ্যাভেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কিন্তু কোনো টেনশন নেই। কেন? কারণ যেই কবিতা দিয়েই কোশ্চেন করুক না কেন, ওই কবিতার মধ্যেই কিন্তু এই 3টা কোশ্চেনের উত্তর আছে। সো আশা করি এখানে মার্ক পেতে তোমাদের কষ্ট হবে না। এরপরে 2 নম্বরের কোশ্চেনটা, অর্থাৎ বি নম্বরে বলা হয়েছে হাউ মেনি স্টানজাস আর দেয়ার ইন দ্য পোয়েম। স্টানজা কি? স্টানজা হচ্ছে, দেখো এখানে কয়টা প্যারা আছে। দেখো এই যে প্রথমে এই 4 লাইন মিলে এটা একটা প্যারা, তারপর হচ্ছে এরপরে আর একটা প্যারা। তো এরকম টোটাল কয়টা প্যারা আছে? টোটাল 4টা প্যারা আছে, এটাই স্টানজা। সো আশা করি এটাও কষ্ট হবে না, তুমি অ্যান্সার দিয়ে দিবে 4। এরপর বলা হয়েছে ম্যাচ দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টেবল, অর্থাৎ একটা ম্যাচিং আসবে। ম্যাচিংটাও কিন্তু তুমি ইজিলি পারবে। যেমন দেখো এখানে মোমেন্ট, মোমেন্ট শব্দের অর্থ কি? অর্থাৎ মুহূর্ত, সেক্ষেত্রে এটার সাথে মিলে কি? এইজেস। তারপরে বি, বি এর সাথে কি মিলে? এটার্নিটি। অ্যাওয়ে, অ্যাওয়ে মানে কি? এটা হচ্ছে স্ট্রে। তারপরে কি বলা হয়েছে? স্যান্ড, স্যান্ডের সাথে আছে কি? ল্যান্ড। তারপরে লাভ, লাভের সাথে আছে কি বলতো? অ্যাবাভ। তারপরে লিটল, লিটলের সাথে আছে কি? হাম্বেল। সো শিক্ষার্থী বন্ধুরা, এগুলো কি? এগুলো হচ্ছে তোমার জাস্ট ম্যাচিং কবিতা অনুযায়ী। এটার এই ম্যাচিংটাও কিন্তু কবিতার সাথে তোমাকে অ্যাডজাস্ট করে কন্টিনিউ করতে হবে। যেমন কিভাবে? অর্থাৎ এই মোমেন্টস এবং এইজেসের সাথে কীভাবে মিল আছে এখানে একটু দেখো। আমাদের মোমেন্ট কোথায় আছে? এই যে দেখো, এখানে কিন্তু মোমেন্ট আছে যে সো দ্য লিটল মোমেন্টস হাম্বেল থ্রু দো দে বি মেক দ্য মাইটি এইজেস অফ এটার্নিটি। এই যে মোমেন্টসের সাথে কার মিল আছে? এইজেসের সাথে। অর্থাৎ এভাবে তোমাদের ফাইন্ড আউট করতে হবে যে একটা প্যারার মধ্যে যে কোন শব্দের সাথে কোন শব্দের মিল আছে সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। সো আশা করি এটাও তোমরা বুঝেছো। এরপরে চলো 4 নাম্বার। 4 নাম্বারে আসে পাঞ্চুয়েশন, অর্থাৎ এখানে 10 মার্কস। শিক্ষার্থীরা, এরকম তোমাদের পাঞ্চুয়েশন মার্কস আসবে। সো এখানে দেখো একটা প্যাসেজ আছে, যেমন থমাস আলভা এডিসন, আ গ্রেট সায়েন্টিস্ট, ওয়াজ বর্ন ইন 1847 in Ohio, America. As a little boy, he was very inquisitive. He always wanted to know how things were done. Very early in life, he showed that he was full of curiosity, a quality which is so important
টু ইনভেন্টরস। শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা জিনিস দেখো, মানুষের নামের বানান সবসময় ক্যাপিটাল হয়, এই জন্য আলভাকে আমরা ক্যাপিটাল লিখেছি। সায়েন্টিস্ট এবং অজ, সায়েন্টিস্টের পর একটা কমা হবে, তারপরে ওয়াজ দিলাম আমরা। তারপরে কি এখন কোশ্চেন হচ্ছে যে তোমাদের প্রশ্ন হতে পারে আ গ্রেট সায়েন্টিস্ট, এটা একটু আপার লেভেলের পড়াশোনা। এই গ্রেট সায়েন্টিস্ট এটাকে বলি আমরা অ্যাপজিটিভ। অ্যাপজিটিভ মানে কি, অর্থাৎ কোনো নামকে ভালো করে চেনার জন্য। যেমন তোমার নাম যদি হয় মনে করো যে জাকির, এখন কোশ্চেন হচ্ছে বাংলাদেশে কিন্তু জাকিরের অভাব নেই, কিন্তু আমি যদি বলি জাকির আই স্টুডেন্ট অফ ক্লাস 6, তখন কিন্তু মানুষ খুব ইজিলি বুঝবে না এই জাকির হচ্ছে ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। তো এখন থমাস আলভা এডিসন, এরকম আরও অনেক মানুষের নাম থাকতে পারে, এখন তাকে আমরা আরেকটা নাম দিয়ে ইন্ডিকেট করবো যে আ গ্রেট সায়েন্টিস্ট এরকম। সো এই অ্যাপজিটিভের আগে এবং পরে কমা দিতে হয়। যাই হোক, ওয়াজ বর্ন ইন 1847 ইন ওহাইও। এখন দেখো এখানে কিন্তু স্মল ছিল, এটা আমরা ক্যাপিটাল করেছি আমেরিকা। অ্যাজ এ লিটল বয় হি ওয়াজ ভেরি ইনকুইজিটিভ হি, এই যে দেখো ইনকুইজিটিভের পরে কিন্তু আমার হি আবার শুরু হয়েছে, আর একটা সেন্টেন্স শুরু হয়েছে, এই কারণে এখানে কিন্তু ফুল স্টপ হবে। এই জন্য কিন্তু আমরা এখানে কি করেছি, ফুল স্টপ দিয়েছি। ইনকুইজিটিভের পরে কিন্তু আমরা হি এর আগে ফুল স্টপ দিয়েছি এবং হিটাকে ক্যাপিটাল এটা লিখেছি। শোড দ্যাট হি ওয়াজ ফুল অফ কিউরিয়াসিটি, আ কোয়ালিটি হুইচ ইজ সো ইম্পর্ট্যান্ট টু তোমার হচ্ছে ইনভেন্টরস। সো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এগুলো কারেক্ট করতে পারো তাহলে তোমরা 10 মার্ক পেয়ে যাবে। এরপর আমরা চলে যাই নাম্বার 5 নাম্বারে হচ্ছে 15 মার্কস। 15 মার্কস কীরকম দেখো, 5 নাম্বারে হচ্ছে 3 ক্যাটাগরির কোশ্চেন আসবে। প্রথম যেটা আসবে সেটা হচ্ছে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি, আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভস ইন দ্য টেক্সট অ্যান্ড রাইট দেয়ার সিনোনিমস ইন দ্য টেবল প্রোভাইডেড বিলো। অর্থাৎ এরকম তোমাকে কিছু শব্দ থাকবে, এগুলো আবার আন্ডারলাইন করে দেওয়া থাকবে, এগুলোর কি করবে তুমি সিনোনিম বসাবে। এখন সিনোনিম কিন্তু তোমার জানতে হবে, তাই না? যেমন শ্রিনের সাথে আছে কি পিসফুল, জাইগ্যান্টিক এটা কি এনরমাস, তারপর হচ্ছে জেন্টাল এটা হচ্ছে সফট, এরপর লাশ এটা হচ্ছে বার্ডেন্ট, এবার ক্রিস্প এটা হচ্ছে ফ্রেশ। সো এরকম আর কি বিষয়টা। এরপরে বি নাম্বারে আবার আসবে একটা প্যাসেজ মানে কনভারসেশন, ডায়লগ। এই ডায়লগটা থেকে তোমাকে 5টা অ্যাডজেক্টিভ কী করতে হবে বলো তো, অর্থাৎ অ্যাডজেক্টিভ দিয়ে এই যে 2জন ব্যক্তি দিবে, একজন হচ্ছে তোমার রহিম আর একজন সিফাত, এরকম আলটিমেটলি যে কোনো পার্সনের মধ্যে মনে করো কনভারসেশন থাকতে পারে, সেই কনভারসেশনটা থেকে তোমার যে কোনো একজনকে বলবে যে তুমি ওরে 5টা অ্যাডজেক্টিভ দিয়ে এক্সপ্লেইন করো বা ডিসক্রাইব করো। এভাবে আমরা ডিসক্রাইব করবো। রহিম ওয়াজ ভেরি এক্সাইটেড, আমরা আগে ডায়লগটা পড়বো, পড়ার পরে এরকম অ্যান্সার পরীক্ষার খাতায় লিখবো। যেমন রহিম ইজ ভেরি এক্সাইটেড, হিজ স্কুল টিম অন দ্য ফুটবল ম্যাচ, they own by 3 goals, obviously that team is better than the others, that team is lucky। আচ্ছা মানে এভাবে তোমাদেরকে অ্যান্সার করতে হবে 5টা অ্যাডজেক্টিভ দিয়ে। শিক্ষার্থীরা সর্বশেষ যে টপিকটি সেটা হচ্ছে আবার তোমাকে এরকম একটা প্যাসেজ দিবে, প্যাসেজ দেওয়ার পরে বলবে যে তুমি ওখান থেকে অ্যাডজেক্টিভস আইডেন্টিফাই করো। অ্যাডজেক্টিভস তো তোমরা জানো সবাই, যেটা দ্বারা দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ এগুলো বোঝায়, ওই ধরনের শব্দ। অ্যান্ড রাইট নাউন দে রেফার টু দ্য ফলোয়িং টেবল, এবং আলটিমেটলি কোন নাউনকে তারা রেফার করছে। যেমন দেখো এই যে আমরা কি করেছি, এই প্যাসেজটা পড়েছি, পড়ার পরে আমরা কি করলাম যে কে কাকে তোমার হচ্ছে এই মডিফাই করছে, এটাকে বলা হয় মডিফায়ার। সো এইটা আর কি তোমাকে করতে হবে। যেমন এই যে দেখো এখানে নিউ আছে, তো নিউ শব্দটা কাকে মডিফাই করেছে, ডেভেলপমেন্টকে। এটা কারণ আমরা দেখলাম যে নিউটা হচ্ছে অ্যাডজেক্টিভস আর ডেভেলপমেন্ট হচ্ছে নাউন, এই কারণে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। একইভাবে হচ্ছে আবার দেখতে পাচ্ছি আমরা ফ্রাইডফুল, এটা ইভেন্টসকে মডিফাই করেছে। এই যেমন দেখো এই ফ্রাইডফুল, হ্যাঁ এখন এই ফ্রাইডফুল কাকে মডিফাই করেছে, এই যে এখানে দেখতে পাচ্ছ ভেরি ফিউ ইভেন্টস ক্যান বি মোর ফ্রাইডফুল, এই যে ইভেন্টসকে মডিফাই করেছে। আবার দেখো হার্মফুল, এটাকে এই শব্দটা মডিফাই করেছে রেইসকে। তারপর হচ্ছে লিভিং, এই ক্রিয়েচারকে মডিফাই করেছে। একইভাবে হচ্ছে অ্যাকিউট, এ হচ্ছে শর্টেজকে মডিফাই করেছে। এই হচ্ছে 35 মার্কসের অ্যান্সার। তোমাদের কাছে কঠিন আশা করি মনে হওয়ার কথা না, কারণ এগুলো খুবই সহজ, তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই যে ভিডিওগুলো আমি প্রোভাইড করতেছি, তোমরা একবার না বুঝলে 2বার দেখবা, 3বার দেখবা, এক সময় দেখবা তোমার কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে। সো ইটস ভেরি ইজি ফর ইউ ইফ ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সো আই থিঙ্ক তোমরা বুঝেছ। তোমরা যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আর পাশাপাশি তোমরা কোন টপিকের সম্পর্কে জানতে চাও বা কোন সাবজেক্ট নিয়ে তোমাদের জানার ইচ্ছা সেটাও কমেন্টে জানাবে। আর তোমরা যারা এখনও টিচিং রুম ফলো করোনি সবাই ফলো করবে। ইউটিউব চ্যানেল আছে টিচিং রুম, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।